ঐতিহাসিক জয় কিন্তু রক্তাক্ত উদযাপন। ২ জন নিহত, ১৯২ জন আহত, ৬৯২টি অগ্নিকাণ্ড, যার মাঝে ২৬৪টি যানবাহন পোড়ানো হয়েছে, ৫৫৯ জন গ্রেপ্তার, যার মাঝে ৪৯১ জন পেরেছে। একজন পুলিশ কর্মকর্তা আতশবাজির আঘাতে কোমায় আছেন। ফার্মার লিগের জয়টা পিএসজির জন্য নিত্যদিনের একটা রুটিন হয়ে গেছিল, কিন্তু এত বড় একটা জয় কি আসলে পিএসজির হজম হইতেছে কিনা সেখানেও প্রশ্ন ওঠে। মিউনিকে জয়ের পরে পিএসজির যে অবস্থায়, এই অবস্থার পরে এই প্রশ্ন তোলাটা স্বাভাবিক। পিএসজির এই জয়টা ঠিক আসলে কতটুকু সাধনার পরে পাইছে সেই বিষয়টাই আজকে একটু এই ভিডিওতে ক্লিয়ার করা যাক, এবং এই জয়টা কি আসলে পিএসজির হজম হইতেছে কিনা সে বিষয়টা নিয়েও একটু কথা বলা যাক। পিএসজির ওনার নাসের আল খালিফি, এই ভদ্রলোক একটা শিরোপা জেতার জন্য কি না করছে, তার সাধ্যমতো সকল পর্যায়ে এসে পৌঁছাইছে। টাকা ঢালতে কোনো কার্পণ্য করছে না, বড় বড় নামি দামি কোচ নিয়ে আসতে, নামি দামি প্লেয়ার নিয়ে আসতে কোনো প্রকার এক বিন্দু চিন্তা করছে না। যখন যারে সম্ভব হয়েছে, যখন যার কথা মাথায় আসছে, তখন তারে আইনা দলে উপস্থিত করছে অ্যাট এনি কস্ট। উনাই আমেরি, টমাস টুকেল, পঁচাত্তর থেকে শুরু করে আর নামি দামি সব কোচ আইনে বেড়াইছে এই দলে, কিন্তু সফলতার কোনো মুখ দেখে নাই। মেসি, নেইমার, বাপ্পের মতো ফ্রন্টলাইন রাইখাও ডিফেন্সে রামোসে রাখার পরেও ইউসিএল নামক এই অধরা স্বপ্নের ছোঁয়ার পিএসজি পাইতেছিল না, বা নাসের আল খালিফি পাইতেছিল না। শেষ পর্যন্ত এই যাত্রা শেষ হয়েছে বর্তমানে দুইটা ক্লাবে দুইটা ট্রাভেল জয় একজন কোচ লুইস এনরিকের হাত ধরে। লুইস এনরিকের আন্ডারে এই পিএসজি শুরু থেকে একদম আগুন ছড়াইতেছিল। আপনি যদি পিএসজির লিগ দেখেন, পিএসজি এইবার লিগ শেষ করছে ১৯ পয়েন্টের একটা গ্যাপে, মাত্র 2টা ম্যাচ হারার পরে। আপনি যদি পিএসজিরে ফলো করে থাকেন তাহলে আপনি দেখছেন যে শেষের দিকে আসার পরে মোটামুটি যখন থেকে লিগটা কনফার্ম হয়েছে পিএসজির, তখন থেকে পিএসজি ওর স্টার্টিং 11, রেগুলার যে স্টার্টিং 11 আছে ওইটা পুরোপুরি বাদ দিয়া, পুরোপুরি বেঞ্চ দিয়ে ও খেলা চালায় গেছে, এবং এরপরে ও খেলা জিতে নিয়ে আসছে। মাত্র 2টা ম্যাচ হারছে এই সিজনে। 34টা ম্যাচের মাঝে 26টা ম্যাচ উইন, 6টা ম্যাচ ড্র, আর 2টা ম্যাচ লস্ট। 84 পয়েন্ট নিয়ে, 19 পয়েন্টের গ্যাপ নিয়ে পিএসজি জিতছে লিগ 1 শিরোপা। বিয়ন্ড ইউর ইমাজিনেশন, আপনার চিন্তাধারার বাহিরের কথাবার্তা এগুলা ভাই, শুধুমাত্র আপনার না, সকলের চিন্তাধারার বাহিরের কথাবার্তা। এই সিজনে পিএসজি যখন শুরু করছিল লিগটা, তখন সবারই মাথায় ছিল পিএসজি এইবার একটা অঘটন ঘটাবে। এইটার আপনি অঘটন বলতে পারেন না, এইটারে আপনি প্রাপ্য সম্মান বলতে পারেন। পিএসজি এবার ইউসিএল জিতছে কারণ ওরা এটা ডিজার্ভ করে, ওরা এই জয়টা ডিজার্ভ করে, ওরা এই জয়টার প্রাপ্য। ঘরোয়া লিগে পিএসজির শুরুটা দারুণভাবে হইলেও কিন্তু ইউসিএল এ ওরকম শুরু আমরা দেখিনি। ইউসিএল এ 15 নম্বরে ছিল গ্রুপ স্টেজে, 8 ম্যাচ খেলা, 4 ম্যাচ উইন, 1 ম্যাচ ড্র, 3 ম্যাচ লস্ট নিয়ে 13 পয়েন্ট নিয়ে একটা প্লে অফ খেলা রাউন্ড অফ 16-এ উঠতে হয়েছে পিএসজির। কিন্তু যদি অপর দিকে দেখেন, যে দুইটা দলের সব থেকে বেশি পটেনশিয়াল ছিল ইউসিএল জেতার, ওই দুইটা দল ফাইনালে উঠতে পারে নাই, বার্সেলোনা এবং লিভারপুল। ইউসিএল এর গ্রুপ স্টেজে 1 নম্বরে এবং 2 নম্বরে থাকা দুটা দল, 15 নম্বরে থাকা একটা দল ইউসিএল এর সেরা হয়ে চলে গেল। লুইস এনরিকের এই সিজনটা ফ্রেমে বাঁধায় রাখার মতো একটা সিজন। পিএসজি এই সিজনে টোটাল 4টা শিরোপা জিতছে। মোনাকোর এগেনস্টে দ্য ট্রফি দেশ চ্যাম্পিয়ন 1-0 গোলে জিতে, 19 পয়েন্টের গ্যাপ নিয়ে লিগ 1 শিরোপা জিতে। রেমসরে 3-0 গোলে হারায় কুপা দে ফ্রান্সেস জিতে। ইন্টার মিলানরে পুরোপুরি না কানে চুবানি খাওয়ানোর পরে 5-0 গোলে ইউসিএল ফাইনাল জিতে। ইউসিএল শিরোপা লুইস এনরিকের হাতে। বার্সার পরে পিএসজির হয়ে আরেকটা ট্রেবল, আই থিঙ্ক জানা ওয়াচিং ইট। লুইস এনরিকের মেয়ে যে 9 বছর বয়সে ক্যান্সারের কারণে এই দুনিয়া থেকে বিদায় নেয়, বার্সার হয়ে ট্রেবল জয়ের সময় লুইস এনরিকের মেয়ে জানা ওর সাথে ছিল। পিএসজির সাথে যখন ট্রেবল উদযাপন করতেছিল তখন হয়তো বা সাথে ছিল না, কিন্তু প্রত্যেকটা পিএসজি ভক্ত বলতে পারেন সবার অন্তরে, এবং অবশ্যই লুইস এনরিকের অন্তরে ছিল জানা। বার্সার পরে পিএসজির হইয়া লুইস এনরিকের আরেকটা ট্রেবল। এই সিজনে পিএসজির 3টা ঘরোয়া শিরোপা আর একটা ইউরোপিয়ান শিরোপা। সিজনটা হয়তো বার্সার এরকম হওয়ার কথা ছিল, বাট আমরা পাই নাই, দুঃখ নাই, সামনের সিজনে দেখা যাবে ইনশাল্লাহ। কিন্তু এখন আপাতত যদি আমরা কথায় আসি যে পিএসজির যে জয়টা, এই জয়টার পরে প্যারিসের কি একটা অবস্থা হইতেছে, যদি সেই বিষয় নিয়ে কথা বলি, আমরা বলতে পারি ঐতিহাসিক একটা জয়, কিন্তু উদযাপনটা ছিল রক্তাক্ত। গত রাতে পিএসজি তাদের ইউসিএল শিরোপা জিতে। ফার্মার্স লিগে কাপ জিতা তো ওদের জন্য নিত্যদিনের একটা অভ্যাস হয়ে গেছিল, কিন্তু ইউরোপের সেরাদের মুকুটটা ছোঁয়া ওদের এক প্রকার স্বপ্নের মতো ছিল। তবে এই স্বপ্নময় জয়ের পরে পুরো ফ্রান্স জুড়ে উদযাপন শুরু হয়েছে একটা বিভীষিকাময় অবস্থায়। ভক্ত সমর্থকের একটা অংশ মনে হয় এই জয়টা মাইনে নিতে পারতেছে না, অথবা মাইনা নিতে গিয়ে হারায় ফেলছে স্বাভাবিকতা।
যে কারণে এই ম্যাচ পরবর্তী উদযাপনটা সমগ্র প্যারিস জুড়ে পরিণত হয়েছে একটা সহিংসতায়। পুরো উদযাপনে 2 জন নিহত, 192 জন আহত, 692টা অগ্নিকাণ্ড, যার মাঝে 264টা যানবাহন পোড়ানো হয়েছে, 559 জন গ্রেপ্তার হয়েছে, যার মাঝে 492 জন হইল প্যারিসে। একজন পুলিশ কর্মকর্তা আতশবাজির আঘাতে কুমাই পর্যন্ত চলে গেছে। জয়ের আলোতে জ্বলল শহর, অথচ পুরালো ঘর। এই কি তাইলে স্বপ্ন পূরণের উৎসব?